ফাইজলামের একটা জায়গা থাকে, ফাইজলামের একটা সীমা থাকে। যখন মুসলিমদেরকে দিনের পর দিন মেরে বোম মেরে হত্যা করে ফেলা হচ্ছে, এখন তুমি তেল আবিবের পক্ষ নাও, ইসরায়েলের পক্ষ নাও? লজ্জা করে না তোমার? যারা মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলে, ওখানে গিয়ে তুমি মানুষকে আকীদা ঠিক নাই, মানহাজ ঠিক নাই, ইভেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ সম্পর্কেও মিথ্যাচার করতে লজ্জা করে না? যে মানুষ তার সারাটা জীবন ঢেলে দিল বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য, তার ব্যাপারেও তুমি প্রশ্ন তুলো। কত নির্লজ্জ তুমি! লজ্জাহীন একটা সম্প্রদায়। যা নুন খাচ্ছ তার গুণ গাচ্ছ, এই তো আর কি, বিষয়টা এই আর কি। যাদের নুন খাচ্ছ এখন তার গুণ গাচ্ছ। আপনাদের মনে করেন, একটা এক্সাম্পল দিয়ে, মনে করেন যে 71 সালে আমরা বিজয় অর্জন করতে পারি নাই, মনে করেন এখনো পাকিস্তানিরা আমাদেরকে মারতেই আছে, মারতেই আছে, মারতেই আছে। 71 থেকে এখন কত বছর হলো? 53, 50, 55। মনে করেন যে বিজয় এখন অর্জিত হয় নাই, আমাদের ওই বাবারা লড়ছিলেন, দাদারা লড়ছিলেন, লড়তে 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 তারা শহীদ হয়ে গেলেন, কিন্তু ওদের আগ্রাসন থামে নাই, ওরা মারতেই আছে, মারতেই আছে, মারতেই আছে। তারপরের জেনারেশন অস্ত্র নিল, তারপরের জেনারেশন অস্ত্র নিল, তারপরের জেনারেশন অস্ত্র নিল, নিতে 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 2023 পর্যন্ত আসলো। এখন 2023 সালে যে ফ্রিডম ফাইটার, মুজাহিদ, মুক্তি বাহিনীরা ওদের বিরুদ্ধে লড়তেছে, এই বাহিনীর কি আকীদা খারাপ? ওই বাহিনীর মানহাজ খারাপ? ওই বাহিনী পাগলের কাজ করতেছে? ওই বাহিনী সন্ত্রাসী? ঠিক একই কাজ করতেছে ফিলিস্তিনের মানুষ। সে একই কাজ এই 100 বছর থেকে তারা করে আসতেছে, আর তুমি এখন এসে এদের আকীদা মানহাজ নিয়ে প্রশ্ন তোলো? নির্লজ্জ কোথাকার! বরং বলছে যে এগুলো পাগলের কাজ, তারা নাকি পাগলামি করতেছে। তাদের সন্তানদেরকে তাদের চোখের সামনে মেরে ফেললে তারা কি বসে থাকবে চুপচাপ? বলবে একটা মারছিস ভাই আরেকটা মার, একটা বাচ্চাকে মারছিস আরেকটা মার, তাই বলবে? আরে ভাই, নিজে কিছু করতে না পারি, নিজে কিছু করতে না পারি, নিজে অর্থনৈতিক সহযোগিতা করতে না পারি, নিজে ত্রাণ পাঠাতে না পারি, দোয়াও করতে পারে না, মন থেকে সমর্থনটুকু করতে পারে না, এই জায়গায় আসছে না, এই জায়গায় নামছে, এত নিচে, এত নিচে নেমে গেছে আমরা।